তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে, দেখো এবার বাবার উত্তরটা শোনেন। বাবা কেন গ্রহণ করলো না? বললাম প্রেস্টিজ ইস্যু। তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো? হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। দূর হও এখান থেকে বের হও হতভাগ। আমরা বলি না, যদি ফিরে আসো ভালো কথা, না ফিরে আসলে মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার ছাড়তে হলো। পরিবার মানে তার মাকে ছাড়তে হলো, তার বাবাকে ছাড়তে হলো। তার কোনো অপরাধ আছে? নাই। তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো, একাকিত্বের সফর। এবার কি হলো? তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা, ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর না। প্রথমে তিনি চলে যান নাই। প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন, তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন? না, 13 বছর দাওয়াত দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। তার বাবাকে এবং তার কওমকে বললেন, তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো, এদের চারপাশে ঘুরতে থাকো। তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আসলে কি সে শুনতে পারে? আসলে কি সে দেখতে পারে? আসলে কি সে তোমার উপকার করতে পারে? তাদের কিন্তু কিছু বলার নাই এখানে। ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে